চান না যে গোটা মাঠটা আল্লাহর বান্দাদেরকে দিয়ে পূর্ণ হয়ে থাক? আপনারা বলেন চান কিনা? চান কিনা? যদি চান তাহলে 36 ইঞ্চি বক্তা লাগবে, প্রতিবন্ধী হুজুর লাগবে, মাঝে মধ্যে মাইকে বলবেন, চিন্তা করবেন না 12টার দিকে আমরা 36 ইঞ্চি আনবো। ওই দোকানে বড় বেরিদের সামনে কাটতো কয়দিন, যে যা পারেন সাথে তাই যাবে, সাথে নাকি বলে কেউ ফিরে চলে যাবেন না, যা আছে তাই দেন, এভাবে কান্না করে করে উনি কন্টাকে টাকা তুলতো, প্রতি 1000 টাকা যখন তুলতো মসজিদে, তুলতে তুলতে কিছু লোক বুদ্ধি দিল, তোমার গলা তো খুব ভালো গলা, তুমি এখানে কাঁদতে যাবি কামে, এই কাঁদাটা যদি তুমি জালসায় কাঁদো তো তোমার বিধি ছবি 10,000 টাকা। তখন ওখান থেকে টান দিয়ে ধরে নিয়ে এসে মাগরিবের পর বসায় দিয়েছে, 2 বছরও যায় নাই গলার কণ্ঠের কারণে, বর্তমান তিনি হেলিকপ্টার নিয়ে আসেন। তার মানে এখানে কোনো যোগ্যতার দরকার নেই। আমাদের বর্তমান জালসা মাহফিল হলো সার্কাসের মাঠ। আমি একটা জালসায় গেছি ঢাকা নবাবগঞ্জে, আমি বললাম যে আপনারা কি চান না যে গোটা মাঠটা আল্লাহর বান্দাদেরকে দিয়ে পূর্ণ হয়ে থাক? আপনারা বলেন চান কিনা? চান কিনা? যদি চান তাহলে একটা বানর লাগবে, 2টা সাপ লাগবে, 36 ইঞ্চি বক্তা লাগবে, প্রতিবন্ধী হুজুর লাগবে, কানা হুজুর লাগবে, মেয়ে থেকে ছেলে হয়েছে লাগবে, এরকম একটা ভাঙড়ি 2-4টা ধরে নিয়ে এসে ঘরের ভিতরে আটকা রাখবেন, আর মাঝে মধ্যে মাইকে বলবেন, চিন্তা করবেন না 12টার দিকে আমরা 36 ইঞ্চি আনবো। এই মাঠে পুরুষ মানুষ কত হয়েছে জানি না, এর 30 গুণ মহিলা চলে আসবে, 36 ইঞ্চি দেখা যায় কিভাবে দেখে আসবে। জলসার পোস্টারের উপরে লিখে দিচ্ছে বেদাতীরা, বক্তা হেলিকপ্টার যোগে আগমন করিবেন। এই হেলিকপ্টার দেখতে লোক আসতেছে প্রায় 5000। তো কিভাবে আপনি কি প্রমাণ করবেন বলেন? বর্তমান মাহফিল গুলো হয়ে গেছে সার্কাসের মাঠ। কার মাঠে কত বক্তার সংখ্যা বেশি, কার মাঠে কত শ্রোতার সংখ্যা বেশি, ও কয় 5 লাখ, ও কয় 10 লাখ, ও কয় 15 লাখ, তোমার শ্রোতা 1500 পর্যন্ত আল্লাহ তাওহীদ এখনো বোঝে না, টিকটক করে খায়। হুজুর এই লালমনিরহাট সদরের কেন্দ্রীয় জালসাতে সেবার আমি বলেছিলাম যে এই হুজুরের নামের উপরে 10 লক্ষ 15 লক্ষ লোক চলে আসে, এত বড় হুজুর যদি সমাজে প্রচলিত 5টা বেদাতের নাম খোলা মাঠে বলতে পারে, তাহলে পরবর্তী জানি ক্যাপাসিটি আমরা জানি। হরিণের গল্প বলে কান্না করলে সুদখোরের কিছু আসে যায় না। আমরা জানি আব্দুল কাদের জিলানীর নামে রামায়ণের মিথ্যা গল্প বললে এই দেশের কোন বেদাতি শিরককারীর কিছুই আসে যায় না। উনি খালি নিউট্রাল বক্তব্য দিয়ে চলে যায়, সবাই বলবে মনটা ভরে গেছে। ওনার সাহস থাকলে বলুন, ও আমার টঙ্গীর ভাইয়েরা, বিশ্ব ইজতেমা নামটা কেটে দেন। ইজতেমা ঠিক আছে, বিশ্ব লেখা মানে শয়তানি করা। বিশ্ব ইজতেমা হলো আরাফার মাঠ। এটা বিশ্ব হয় কিভাবে? এটা বাংলা ভাষাভাষী মানুষের জন্য, বাংলাদেশের জন্য একটা প্ল্যাটফর্ম, যেটা টঙ্গী তুরাগ নদীর পাশে অবস্থিত। এটা বিশ্ব হলো কিভাবে? সৌদি আরবের লোক তো ঠিকই পায় না। আপনি লিখবেন বাংলাদেশের ইজতেমা তবলিগদের জন্য, অথবা লিখবেন ইলিয়াসে তবলিগ, তাহলে আর কারোর কোনো কথা নাই। বিশ্ব ইজতেমা যখন বলেছেন, তখন কিছু গরু ছাগল বলে আমরা এখানে আসি হলে একটা হজের নেকির জন্য। ও হুজুর, আমরা কাবা ঘরের সালাত দেখেছি, যিনি রয়েছে উত্তরে তিনি আসে দক্ষিণে, যিনি আছে দক্ষিণে তিনি সিজদা দিচ্ছে উত্তরে, যিনি আছে পশ্চিমে তিনি দিচ্ছে পূর্বে, যিনি আছে পূর্বে তিনি দিচ্ছে পশ্চিমে। মানে ওখানে আর দিক থাকলো না, কাবাটা হলো বড় কথা, বোঝে না। অথচ সেম দৃশ্য এই টঙ্গী তুরাগ নদীর পাশে হচ্ছে। এদিকে কামারপাড়া, এদিকে আব্দুল্লাহপুরের ব্রিজ, ওইদিকে স্টেশন রোড সেরাগালি, ওইদিকে বেরিবাদের রাস্তা, পুরা রাস্তা ব্লক করে যে যেভাবে পাশে নামাজ পড়তে কাঁপতেছে। কেন ইমাম কোন জায়গা খোঁজে না? ইমাম রয়েছে মাঝামাঝি, চতুর্মুখী দাঁড়িয়ে, দিক যে কোনটা ঠিক নাই। যাদের বেশি ব্যস্ততা তারা টাকের উপরে দাঁড়া গেছেন। আমাদের ধর্ম নিয়ে মস্কারা করিয়েন না ভাই।